21শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচির মধ্যে প্রকাশ্যে মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে দুই গোষ্ঠীর মতবিরোধ। এক গোষ্ঠীর 21শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুমকি উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পরবর্তী সময় সেই কর্মসূচি বদল করা হয়। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাহাড়হাটি বাজার সংলগ্ন এলাকা থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে একটি মিছিল করেন। মিছিলটি পাহাড়হাটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্গা মণ্ডপ চত্বরে শেষ হয়। সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকে পূর্ব বর্ধমান জেলার মেন্টর মোহাম্মদ ইসমাইল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। একটা কথা বলতে পারি, যারা সেই কর্মী মিটিংটা করতে দেয়নি, আমাদের ভাবতে হচ্ছে তারা কোন দলের মানুষ। যারা 21শে জুলাইয়ের যে বেদনাটা বোঝে না, 21শে জুলাইয়ের আবেগটা বোঝে না, যারা সেটা বাতিল করে দেয়, যে মালিককে, লজের মালিককে হুমকি দিয়ে আমাদের ঘরে নতুন করে ভাবতে হয় তারা কোন দলের সমর্থক বা কর্মী। আজকে বহু মানুষ যাদের ঘরে আমরা বলতে পারিনি, সেই সমস্ত মানুষজন আজকে এই মিছিলে সামিল হয়ে 21শে জুলাই যাবার সমর্থনের স্লোগান দিয়ে আমাদের এখানে হাজির হয়েছে। আমি বেশি কথা বলবো না, শুধু আমাদের যারা কর্মী আছে তাদের বলবো, আপনারা এখানে পা মিলিয়ে আমাদের এই মিছিলটাকে সমৃদ্ধ করেছেন। আমরা, আমাদের দল, আমাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের বেদনাটা, আপনাদের আবেগটাকে আমরা জানি বুঝি, সেটাকে সামনে রেখে আপনারা আজকে মিছিল করেছেন। অভিযোগ, তাদের হুমকি দিয়ে তাদের কর্মসূচি বাতিল করতে বলা হয়েছে, তবে কর্মসূচি বন্ধ হয়নি। কর্মসূচির স্থান পরিবর্তন করেছেন তারা। ঘটনা প্রসঙ্গে মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কি জানিয়েছেন তার প্রতিক্রিয়া শুনবো। বলছি, যারা অভিযোগ করছে তারা এতদিন কোথায় ছিল? আজকে যে তৃণমূল কংগ্রেস করছে তারা এতদিন কোথায় ছিল? পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোটে কোথায় ছিল? ওইসব বিষয় নয়, বিষয় হচ্ছে যে দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো শাখা সংগঠন কোথাও মিটিং মিছিল করতে গেলে মাদার কংগ্রেসের সভাপতিকে জানিয়ে করতে হয়, সেটা জানায়নি বলেই এই বিপত্তি ঘটেছে। তাহলে আপনি কি স্বীকার করছেন যে তাদের কর্মসূচি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে? না, বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি। বলা হয়েছে যে মাদার কংগ্রেসকে না জানিয়ে করা হচ্ছে কেন? মাদার কংগ্রেসকে জানিয়ে করা হোক, তাতে অসুবিধা কি আছে? মাদার কংগ্রেসকে না জানিয়ে শাখা সংগঠন যেখানে সেখানে মিটিং মিছিল করে নেবে আর মাদার কংগ্রেস মেনে নেবে, এটা কি দলের গঠনতন্ত্র? দলকে জানাক, আমরা অভিযোগ করুক, দলকে লিখিত অভিযোগ করুক, আমরা তার জবাব দেবো। আপনার নাম? দুটি বিধানসভা, একটি মন্তেশ্বর এবং একটি মেমারি। তো আমরা 21শে জুলাইকে সামনে রেখে শহীদ স্মরণে একটি মিছিল অনুষ্ঠিত করলাম। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত পাহাড়হাটি বাজার থেকে মেমারি বিধানসভার অন্তর্গত পাহাড়হাটি গ্রাম পর্যন্ত। আপনাদের প্ল্যাকার্ডে দেখা গেল প্রস্তুতি সভা হওয়ার কথা এবং সেটা জায়গা লেখা রয়েছে, ভেন্যু লেখা রয়েছে সাতগেছিয়া। হঠাৎ কেন স্থান পরিবর্তন হলো? প্রস্তুতি সবাই ছিল আমাদের, মূলত আমরা ঠিক করেছিলাম এর আগেও ছোট ছোট করে ব্লক জুড়ে অনেকগুলো মিটিং আমরা করেছি, সভা করেছি। এরপর কেন্দ্রীয়ভাবে আমরা ঠিক করেছিলাম সাতগেছিয়ায় ননী ভবনে আমরা একটি প্রস্তুতি সভা করব, সকলকে অবগত করার জন্য 21শে জুলাই বিষয়ে আরও ব্যাপকভাবে। কিন্তু আমরা খবর পেলাম সকালবেলায় কিছু মানুষ গিয়ে আমাদের যিনি লজের মালিক আছেন তাকে হুমকি হামকা দিয়েছেন যে ওই লজটি নাকি মিটিং করতে দেওয়া যাবে না তৃণমূল যুব কংগ্রেসকে। তাই আমরা ওখান থেকে লজ মালিককে আর বিব্রত না করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, লজ মালিক যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে তাকে আর বিব্রত না করে আমরা প্রোগ্রামটা আমরা এইভাবে তৈরি করে এখানেই করলাম। কিছুক্ষণ আগেই এখানে বক্তব্য দিতে গিয়ে যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন বা এখন যিনি বর্তমানে মেন্টর রয়েছেন, তিনি বললেন যে যারা হুমকি দিচ্ছে তারা সত্যিই কোন দলের ভাবতে হয়। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তৃণমূলেরই আর একাংশের দিকে আঙুল তোলা হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, স্বভাবতই 21শে জুলাই হচ্ছে তৃণমূলের একটা আবেগ। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে দলীয়ভাবে, দলীয় স্তরে, সাংগঠনিক স্তরে, তার জন্যে ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, তাদেরকে জানানো বা তাদেরকে অবগত করা, তাদের সঙ্গে আলোচনা করা, এটাই সিস্টেম। কিন্তু সেখান থেকে যদি কেউ সরে গিয়ে মনে করেন যে আলটিমেটলি ওই অনুষ্ঠানটাকে, কর্মসূচিটাকে বাতিল করা হবে, তাহলে আমার মনে হয়
সেই দিন যারা 13 জন শহীদ হয়েছিলেন তাদেরকে অবমাননা করা হচ্ছে বলে আমার মনে হয়, তাই উনি কথা বলেছেন। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই আমি জানিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং সকলকে আমি অবগত করে দিয়েছি, অসুবিধা কিছু নেই। আর আমরা এসব হুমকি হামকা চমকানিতে তৃণমূল যুব কংগ্রেস কোনোদিনই ভয় খায়নি। কারণ 2019 পরবর্তী সময়ে বিজেপি যখন 18টা সিট নিয়ে গোটা ব্লকে দাবিয়ে বেরিয়েছিল, তখন তৃণমূল যুব কংগ্রেস দিদিকে বলো থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে মাঠে ময়দানে নেমে রাজনীতিটা করেছে এবং তৎকালীন সময় থেকে আমি সভাপতি আছি। আমি জানি দুষ্কৃতিকারীদের কীভাবে মোকাবেলা করতে হয়, তাই আমরা সেইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আন্দোলন করব মানুষের স্বার্থে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সেই আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনার নাম আর পরিচয়। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।